যে বিষয় হচ্ছে যে আলোচনা করব, যে কোরবানির বিষয় নিয়ে আলোচনা করি। যে অনেকে হয়তো বলে যে মাইয়াত যখন কোনো ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন ওই ইন্তেকাল ব্যক্তির প্রতি কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে আলোচনা করি। বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তির উপরে কুরবানি হবে কি না। কেতাবের মধ্যে বলা হয়েছে যে মাইয়াত যদি কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ওই ইন্তেকালের ব্যক্তির ওপরে কোরবানি যদি আপনি করেন তো কোরবানি জায়েজ আছে, আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার হচ্ছে যে দেখেন যে ওই কোরবানির গোশত আপনি কি করবেন। আপনি ধরেন ইন্তেকাল হয়ে গেছেন, আপনার সন্তান কোরবানি দিল আপনার উপরে, তো ওই কোরবানির গোশতটা হচ্ছে যে 3 হিস্সা করে আপনি বন্টন করে দেবেন। ওই গোশতটি 3 হিস্সা করে বন্টন করে দিবেন। এবার হচ্ছে যে দেখেন যে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ওসিয়াত করে যায় কিংবা যদি বলে যায় যে আমার নামে কোরবানি করবে, আমার নামে কোরবানি করবে, ওসিয়াত করেছে, ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, তো ওই ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ, আপনাকে কোরবানি করতে হবে। এবার হচ্ছে যে ওই ওসিয়াত করা ব্যক্তি যে কোরবানি যদি করে ওই ব্যক্তির জন্য, তো ওই গোষ্ঠী বলা হয়েছে 3 হিস্সা করা যাবে না, আপনাকে ওই পুরা গোশ আপনাকে কি করতে হবে, বন্টন করে দিতে হবে, মানে হচ্ছে ফকিরকে দিয়ে দিতে হবে, আপনি নিজে খেতে পারবেন না। যদি মাইয়া যদি ওসিয়াত করে যায় তবে ওই গোশটি আপনি খেতে পাবেন না, ওই গোশটিকে আপনাকে করতে হবে কি, ফকিরকে আপনাকে পুরো গোশকে আপনাকে মোকাম্মাল গোশ আপনাকে বন্টন করে দিতে হবে। চলুন হাদিস শরীফের মধ্যে চলে যাই। আন হানাসিন কলা রায়তু আলাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউজাহি বিকাবশাইনে ফাকুলতু লাহুমা হাজা কলা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি ইন্না উজিহিয়া আন্নাহু ফাআনা উজিহি আনহু। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন যে হযরতে হানাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে দুটি দুম্বা জবাই করছে। আমি যখন জিজ্ঞাসা করলাম, হে আলী, তুমি 2টি দুম্বা কেন জবাই করলে, তখনই হযরতে আলী বলছে যে আমি 2টি দুম্বা এই কারণে জবাই করেছি যে রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে ওসিয়াত করে গেছে যে আমার নামে কোরবানি দিও, তো ওই কারণে আমি ওসিয়াত করেছি, এই কারণে আমি আলী যে আমি একটি দুম্বা আমি ওসিয়াত করেছি, এই কারণে একটি দুম্বা আমি কোরবানি করেছি। তাহলে হাদিস থেকে এটাই বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি ওসিয়াত করে যায়, ওসিয়াত করার পরে যদি ইন্তেকাল হয়ে যায়, তো ওই ইন্তেকালের ব্যক্তির উপরে আমাদেরকে কোরবানি করা জায়েজ। এবার হচ্ছে যে অনেকেই বলে যে বুজুর্গানের দিনের পরে অলিগণের নামে কোরবানি করা যাবে না মুসলমান, বুজুর্গানের দিনের উপরে আমরা যদি নাম নিয়ে যদি কোরবানি করি, কোরবানি জায়েজ আছে। অলিগণের নাম নিয়ে যদি আমরা কোরবানি করি, কোরবানি জায়েজ আছে। নবীগণের নাম নিয়ে যদি আমরা কোরবানি করি, ওই কোরবানিটাও জায়েজ আছে।